Mustafizur Rahman is a very specific bowler. His cutter ball worked very smoothly. Mustafizur Rahman and Padarana very danger our next match against Chennai Super Kings in Dharamshala. চেন্নাইয়ের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানা খুবই বিপজ্জনক বোলার হয়ে উঠতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে হেরে ম্যাচ শেষে পরবর্তী ম্যাচ নিয়ে করা উপস্থাপকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানাকে নিয়ে একই বললেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রিয় দর্শক, চেন্নাইয়ের পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমান কি সুযোগ পাবেন, চলুন একটু বিস্তারিত জেনে নিই। আইপিএল এর 41তম ম্যাচে এতদিন একের পর এক সর্বোচ্চ রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে পাত্তাই পায়নি। তারা এদিন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসদের কাছে যেন অসহায় হয়ে পড়েছিলেন। এদিন সানরাইজার হায়দ্রাবাদের রান মেশিন ট্রাভিস হেড ও হেনরিচ ক্লাসেন যেন ব্যাটিং করতেই ভুলে গেছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 206 রান করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যেখানে সর্বোচ্চ 43 বলে 51 রান করেছিলেন বিরাট কোহলি এবং 20 বলে 50 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন রজত পাতিদার। তাতে 207 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 171 রান করতে পারে সানরাইজার হায়দ্রাবাদ। আর অপরদিকে বড় ব্যবধানে 35 রানের দুর্দান্ত জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে উপস্থাপক চেন্নাইয়ের বিপক্ষে হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচ নিয়ে প্যাট কামিন্সকে চেন্নাইয়ের বোলিং লাইনআপ নিয়ে প্রশ্ন করেছিলেন। উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে প্যাট কামিন্স বলেছিলেন, চেন্নাইয়ের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানা খুবই বিপজ্জনক বোলার হয়ে উঠতে পারে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান একজন স্পেসিফিক বোলার এবং তার স্লোয়ার কাটার বলগুলো বেশ কার্যকরী এবং জনপ্রিয়, এবং মাতিসা পাতিরানা চেন্নাইয়ের একজন বিপজ্জনক বোলার। তো স্বাভাবিকভাবেই পরবর্তী ম্যাচে আমাদের আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে। তো দর্শক, মুস্তাফিজুর রহমান লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের পূর্ববর্তী ম্যাচে শেষ ওভারে খুবই বাজে বোলিং করেছিলেন। যেখানে দলকে জেতানোর প্রয়োজন ছিল সেখানে মাত্র 3 বলেই দিয়েছিলেন 19 রান। তবে মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের পূর্ববর্তী ধারাবাহিক পারফরমেন্স গুলো তো আর ভুলে যাবেন না। সেক্ষেত্রে মুস্তাফিজ পরের ম্যাচে সুযোগ পেয়ে যেতে পারেন। তো দর্শক, আপনার কি মনে হয় চেন্নাইয়ের পরবর্তী ম্যাচে মুস্তাফিজকে কি সুযোগ দেওয়া উচিত বা সুযোগ দিবেন মহেন্দ্র সিং ধোনি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।